তো আমরা দেখলাম তৃণমূলের সরকার আর নেই, চলে আসলো পশ্চিমবঙ্গে বিজেপির সরকার। তৃণমূলের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এখন আর মুখ্যমন্ত্রী নন, এখন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শ্রী শুভেন্দু অধিকারী। সরকার বদল হয়ে গেল, এখন প্রতিশ্রুতি পূরণের পালা। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডার। ভোটের আগে বিজেপিরা বারবার বলেছে যে যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবে, এবং লক্ষ্মীর ভান্ডার যারা 1500 বা 1700 পেত সেইটাই পাবে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার। তো আপনারা জানেন সবাই যে সেই অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে একটি 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে 12 পাতার এত বড় একটা ফর্ম, যেখানে অধিকাংশ মানুষ এই ফর্মটি ফিল আপ করা খুব দুঃসহ। দ্বিতীয় কথা, এখানে সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে না সেরকম বোঝা যাচ্ছে। যেমন বলছে যাদের 3টের বেশি পাকা রুম আছে, বাড়িতে ছাদ আছে, 4 চাকা আছে, তারা পাবে না। বহু রকমের কন্ডিশন আসছে। তারপরে আবার বলছে যে ফর্মে প্রথমেই যেন ফর্মটা সেই ওয়াইফকে বা সেই বউকে, সেই মহিলাকে দেওয়া হচ্ছে নাকি তার স্বামীকে বোঝা মুশকিল। প্রথমে পরিবারের যে প্রধান তার ডিটেলস চাওয়া হচ্ছে। তাহলে পরিবারের প্রধানের ডিটেলস চাওয়া হচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি ধরলাম যে স্বামীরাই পরিবারের প্রধান। তাহলে কি এখানে স্বামীদেরকে দিবে এই অন্নপূর্ণা ভান্ডারটা, না মহিলাদেরকে দিবে? এটা কনফিউজ। আর এটা চাওয়া মানে কি পরিবারের ইনকামটা দেখতে চাইছে, ইনকাম অনুযায়ী দিতে চাইছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তৃণমূলের আমলে মমতা সরকার একটা নিয়ম ছিল, যে সমস্ত মেয়েরা চাকরি বা পেনশন পায় না সে সমস্ত মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে, তাতে তার স্বামী চাকরি পেনশন পাক। এবার কি শুধুমাত্র যে সমস্ত মেয়েরা নিজে মানে চাকরি করে বা পেনশন পায় তারা পাবে না। এক্ষেত্রে এই জিনিসটা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ক্রিস্টাল ক্লিয়ার জিনিস পাওয়া যায়নি। যে এই একটা পাওয়া গেছে যে মেয়েরা যদি এক্ষেত্রে যে চাকরি বা পেনশন পায় তাহলে সে মানে এই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কিন্তু যদি তাদের স্বামীরা চাকরি বা পেনশন পেলে সে কি সেই মহিলা কি সেক্ষেত্রে, মহিলা যদি চাকরি পেনশন না পায় সেক্ষেত্রে কি সেই মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার পাবে কি পাবে না, এটা কোনো ক্লিয়ার উত্তর পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, ফর্ম দেখে মনে হচ্ছে পাবে না, কারণ ফর্মে প্রথমে পরিবারের প্রধানের নাম এবং পরিবারের প্রধানের পুরো আয়ের ডিটেলস। তাহলে সেক্ষেত্রে পরিবারের প্রধান যদি, মানে ফর্ম দেখে বোঝা যাচ্ছে পরিবারের প্রধান যদি চাকরি করে বা পেনশন পায় বা বড়লোক হয়, ভালো রোজগার করে, সেক্ষেত্রে ধরা হচ্ছে যে, মানে বোঝা যাচ্ছে যেটা ফর্ম থেকে, সেক্ষেত্রে সেই মহিলাটি সে নিজে চাকরি বা পেনশন না পেলেও সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। তাহলে এটা কত বড় অন্যায়, কারণ এটা প্রতিশ্রুতির খেলাপ। কারণ ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যারাই লক্ষ্মীর ভান্ডার পায় তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবে, এবং লক্ষ্মীর ভান্ডারের থেকে দ্বিগুণ পাবে, 1500 জায়গায় 3000 পাবে। এখন তাহলে ভাবুন, যে সমস্ত মহিলাদের স্বামীরা চাকরি করে বা পেনশন পায় তারাও তাহলে এটা ভেবেই ভোট দিয়েছিল যে আমি 3000 পাবো, কারণ মমতার আমলে আমি 1500 পেতাম। মমতার আমলে তো এটা নিয়ম ছিল, স্বামীরা যাই হোক, আমি নিজে চাকরি বা পেনশন না পেলেই আমি 1500 বা 1700 যেটাই হোক সেটা আমি লক্ষ্মীর ভান্ডার পাবো। তাহলে তারা এটা ভেবে যে ভোট দিলে আমি 3000 পাবো বিজেপি আসলে। এখন বিজেপি এসে তাদেরকে ভোট দিচ্ছে না, তাহলে এটা একটা সুচতুর কৌশলে মিথ্যে বলে ভোট নেওয়া হলো, এটা জনগণের সাথে বেইমানি করা হলো, এটা চারটিখানি ব্যাপার নয়। আর তাছাড়াও রিসেন্টলি আমরা দেখলাম যে ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের ওই অ্যাকাউন্টেই 1 জুন থেকে টাকা ঢুকবে 3000 টাকা করে। তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, শুধু যাদের নতুন তারাই নতুন করে অন্নপূর্ণার ভান্ডারে অ্যাপ্লাই করবেন। ঠিক তার কিছুদিন পরেই উনি আবার কথা চেঞ্জ করে ফেললেন। কি বললেন, না সবাইকে ওই 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, সবাইকে অ্যাপ্লাই করতে হবে, এবং তারপরেই বিভিন্ন যে কন্ডিশনগুলো দিল সেই কন্ডিশন অনুযায়ী পাবে। তাহলে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, এটা হলো না। তাহলে এটা তো মহা অন্যায় হলো। তাহলে এটা মানুষের সাথে বেইমানি করে ভোট নিয়ে ভোটে জিতা হলো। আসলে এরা ব্যাপারটা এটা ভেবেছিল যে আমরা জিতি না জিতে এইটা একটা প্রচার করে দিই। এটা একটা মেজর ইম্প্যাক্ট ছিল ভোটের আগে, যে 13000 জায়গায় 3000 হবে এবং সবাইকে দেওয়া হবে যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতে, এরকম ভাবে প্রচারটা করে দিয়ে জিতি না জিতি দেখা যাবে। বা ভেবেছিল হয়তো জিততে পারবো না, এবার জিতে গেছে, এবারে কিভাবে দিবে এত টাকা সেই নিয়ে সমস্যা এরা পড়ে গেছে। যে বলে তো ফেলেছি বা দিব কি, তাই কন্ডিশন দিয়ে তাই এই করে এই জিনিসটা করা, এটা একটা চরম অপরাধ। এবার অনেকে এখানে বলবেন যে তার ভাতা নিয়ে এত কেন, ভাতা নিয়ে আমি এত লাফাচ্ছি কেন, ভাতাটাই কি সবকিছু নাকি? রোজগার করে খেতে হবে, কর্ম খেতে হবে, কর্মসংস্থান করতে দিতে হবে এবং সেইভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে, ভাতাটাই গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তাহলে ভাতা করে ভোট প্রচার হলো কেন? এটা তো মানুষের মনে বড় ইম্প্যাক্ট পড়বে। আর এখানে আরেকটা বিষয়ও আছে যে এই যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যিনি ক্ষণে ক্ষণে কথা বদলাচ্ছেন, এটা তো পাড়ার কোনো পাগল না, যে বা পাড়ার কোনো লোকের কথা নয় যে যা খুশি বল দিল, এখন এক বললো আরেক বললো। ইনি একজন মুখ্যমন্ত্রী, ইনি পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের উপরে এনার দায়িত্ব আছে। ইনি কিছুক্ষণ আগেই বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার পাবেন 1 জুন থেকে।
থেকে তাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, এখন বলছে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে এটা তো বেইমানি। এইরকম মুখ্যমন্ত্রীকে মানুষ কি করে বিশ্বাস করবে যে ক্ষণে ক্ষণে তার কথা বদলায়? হ্যাঁ, উনি একটা যুক্তি দিয়েছেন যেটাকে বলে বাহানা, যে অনেক পুরুষেরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেই পুরুষদের লক্ষ্মীর ভান্ডার পেতেন বলে আমাকে এরকম নিয়ম করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এরকম নতুন করে অ্যাপ্লিকেশনও করে, তো কন্ডিশন কেন এরা পাবে এরা পাবে না, যাদের 3টের বেশি পাকা রুম আছে পাবে না, ছাদ আছে পাবে না, এই সমস্ত নিয়মগুলো আসছে কেন? তাহলে কন্ডিশন আসছে কেন? এটা তো ভোটের আগে এই কন্ডিশনটা দেওয়া ছিল না, এটা বাহানা। আর যদি সেটাই হয় যে কোনো পুরুষ যদি লোকের ভান্ডার পেয়ে থাকে বা ইত্যাদি কিছু, তাহলে সেটা ধরা কি খুব কঠিন কাজ? সেটা ধরার জন্য সবাইকে আবার অ্যাপ্লাই করতে হবে? সেটা তো বহুত ইজিলি ধরা যায়। সেই তার আধার নাম্বার দিয়ে, তার ব্যাংক ডিটেলস দিয়ে, তার জেন্ডার বের করে নিতে হবে, সে ছেলে না মেয়ে, সেটা সেগুলো ওইগুলো ভেরিফাই করে নিতে হবে, লোকের ভান্ডারগুলোকে দিয়ে অটোমেটিকই টাকা দিতে হবে অন্নপূর্ণ ভান্ডার। তো এইটা তো কোনো ডিফিকাল্ট কাজ ছিল না। এখানে আরেকটা বিষয় আছে, ভোটের আগে এটাও বলা হয়েছিল বারবার, যেটা যুব সাথী আছে সেটা যুব শক্তি হবে, অর্থাৎ বেকার ভাতা, এবং যুব সাথে যেটা 1,500 ছিল সেটা যুব শক্তি হয়ে 3,000 টাকা পাবে। কিন্তু সেটা নিয়ে কোনো কথাই বলছেন না মুখ্যমন্ত্রী, সেই শুভেন্দু অধিকারী চুপ আছে, বিষয়টিকে বোঝা যাচ্ছে না। অর্থাৎ যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিসের জন্য মানা হচ্ছে না এখন? তাহলে এটা জনগণের সাথে তো চরম বেইমানি করা, এবং এটা অন্যায়, এবং আমি চাই এর বিরুদ্ধে প্রতিবাদ হোক এবং প্রোটেস্ট হোক। জনগণের ভোট নিয়ে এটা ছেলে খেলা করা হচ্ছে। সরকারের উচিত ইমিডিয়েটলি যেটা কথা দিয়েছিল সেটাই রাখা, যে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারাই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবে, সেইটা করুক। সেইটা না করলে এটা কিন্তু সরকারের চরম বেইমানি, এবং আমি এর বিরুদ্ধে চরম প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারাও এই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সবর হন। নমস্কার, এই বলে আমি আমার আজকের ভিডিও সমাপ্ত করলাম।